প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবরে রয়েছে চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসা রমরমা, মালয়েশিয়ার শ্রমবাজার। এবং যেটি বলছে যে 4 সংসদ সদস্যদের নিজস্ব এবং পারিবারিক প্রতিষ্ঠান মাসুদউদ্দিন চৌধুরী, 5M ইন্টারন্যাশনাল, নিজামউদ্দিন হাজারি, স্নিগ্ধা ওভারসিজ, বেনজির আহমেদ ইন্টারন্যাশনাল, আহমা মোস্তফা কামালের স্ত্রী অরবিটালস ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ এবং আহমা মোস্তফা কামালের মেয়ে অরবিটালস ইন্টারন্যাশনাল। এই তাদের কর্মীর ছাড়পত্রের সংখ্যাটাও এখানে বলা হয়েছে। সর্বোচ্চ যাওয়ার ব্যয়, সরকারি ব্যয় ছিল ৭৮,৯৯০ টাকা, যেটি এখন নেওয়া হচ্ছে ৫,৪৪,০০০ টাকা। এবং এই খবরের ভেতরে যেটি রয়েছে, আমি পড়ছিলাম যে খবরের ভেতরে রয়েছে এক একজন কর্মীকে এখন ৬ লাখ টাকা করেও দিতে হচ্ছে, কারণ বিমান ভাড়া বেড়েছে এবং বিমান ভাড়া কার্যক্ষেত্রে বিমান ভাড়া এখন মালয়েশিয়ার আর ওয়ান ওয়ে ৯০,০০০ টাকাও নেওয়া হচ্ছে। ১,০০,০০০ টাকা পর্যন্ত বিমান ভাড়া হয়ে গেছে, যেই কারণে এখন নতুন করে আবার কর্মীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এবং আগামী, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী শুক্রবারের পর বাংলাদেশ থেকে আর কোনো কর্মী যেতে পারবে না মালয়েশিয়াতে কাজের জন্য। সো শুক্রবারই বন্ধ হয়ে যাচ্ছে বাজারটি এবং তার আগে যাওয়ার তোড়জোড় চলছে। অন্য খবরগুলো একটু দেখে নেই আর কি খবর রয়েছে। রিমেলে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত খুলনায়, দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন। এবং বাদ ঝুঁকিতে বিদ্যুৎহীন অনেকেই। এখনও কিন্তু ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরই কিন্তু ক্ষতিগুলো সামনে চলে আসে। সেই সময় সবচেয়ে বড় ক্ষতি খুলনাতে হয়েছে, সুন্দরবনের উপর দিয়ে গেছে, সে ব্যাপারে আমাদের বিশ্লেষণ রয়েছে পরবর্তীতে। দেহের খণ্ডিত অংশ বাইরে ফেলেন জিহাদ এবং সিয়াম, কলকাতার সংসদ সদস্য খুন। সিয়ামের একটি ছবি রয়েছে এখানে, এটি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। ১৬ বছরে ১৬ বার বাড়ল পানির দাম। নতুন করে পানির দাম বেড়েছে, ১ লাফে ১০% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে। এ বিষয়ে বোর্ডের আলোচনা হয়নি এবং ওয়াসার অক্ষমতায় জনগণকে কেন টানতে হবে, এই প্রশ্নটা করা হচ্ছে। এবং জবাবদিহিতা না থাকায় ওয়াসা কর্তৃপক্ষ অন্যায্যভাবে পানির দাম বাড়িয়েছে। আদিল মোহাম্মদ খান, সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। পরের পত্রিকা আমরা দেখতে চাই, সমকাল রয়েছে হাতে। সমকালে খবর রয়েছে জব্দের আগে অ্যাকাউন্ট খালি করেন বেনজির। সিটিজেন টিভির মালিকানায় সাবেক আইজিপির ২ মেয়ে, সম্পদের তথ্য চেয়ে ৩ দেশে বিএফআইইউর চিঠি। হঠাৎ করে তার বিরুদ্ধে ব্যবসা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। মইনুল ইসলামের বক্তব্য এটি, অর্থাৎ তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা গতকাল দেখেছি যে দুদকে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে, যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে। এটিকে পুরোপুরি একটি সাজানো নাটক হিসেবে বলছে মইনুল ইসলাম। তিনি বলছেন যে হঠাৎ করেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফাঁকা ভোট কেন্দ্র, ইসির অগাধ তুষ্টি এবং ৮৪ জনকে শাস্তি এবং অর্থদণ্ড, ভোটে ৩৫% কম বেশি হতে পারে সিইসি। এর আগে আমরা যেটি দেখছিলাম যে আজকে বক্তব্যে আমরা দেখছিলাম যে এর আগে কিন্তু একটা পুরো চিত্র তিনি দিয়েছেন, ৩৪%, ৪০% ভোট। গতকাল তিনি তার বক্তব্যে বলছিলেন যে এটির বিশ্লেষণ করবে রাজনীতিবিদরা, এটির বিশ্লেষণ পরবর্তীতে জনগণ করবে। অর্থাৎ এক ধরনের বিতর্কের মধ্যে তিনি আর যেতে চান না যে কত শতাংশ ভোট পড়েছে, কারণ আমরা অনেক কেন্দ্রেই দেখেছি একেবারে শূন্য এবং অনেক কেন্দ্রে আবার লাইনও ছিল। পরের খবরে যাচ্ছি। পরের খবর আর কি আছে, আর ঘুম ভাঙেনি ছোট্ট সুরাইয়া নামে সুন্দর কার দোষে হারিয়ে গেল। 2 দিনেও রাজধানীর দক্ষিণখানে বহুতল ভবনের দেয়াল ধসের খবর। ঝড়ের সঙ্গে যুদ্ধই যেন নিয়তি। এটি রিমেলের ক্ষয়ক্ষতির খবর। জ্বলছে না চুলা, পেটে নেই খাবার। আর খুবই মর্মান্তিক। এবং যে সকল ছবি এখন গণমাধ্যমে আসছে সেগুলো আসলে দেখার মতো নয়। এখানে একটি ছবি, বাঁধ ভাঙার ছবি রয়েছে। এবং দর্শক, গতকালকে যেটি দেখছিলাম বিভিন্ন পত্রপত্রিকায় ছবি ছিল, বাঁধের ভেঙে যে পানি ঢুকেছে সেখানে কিছু যুবক তাদের শরীরে লিখেছে যে সহায়তা চাই না,
শক্ত কঠিন বাদ চাই, মানে আমার ঠিক লাইনটি এ ধরনেরই যে সুদীর্ঘ এবং কঠিন বাদ চাই, যেটি আসলে পানি তোড়ে নিতে পারবে না, তাদের জীবনে এসে ঝুঁকি তৈরি করবে না, তারা সহায়তা চান না। সেরকমই ছবি এখানে বাঁধ পুনর্নির্মাণের একটি জায়গা দেখাচ্ছে সমকাল। আর পরের পত্রিকা রয়েছে আমার হাতে দৈনিক যুগান্তর। কঠিন সময় বেনজির এবং আজিজ, দেশে বিদেশে সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন এবং আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে অবগত যুক্তরাষ্ট্র। ম্যাথিউ মিলার বলেছেন, যেটি নিয়মিত ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ে হোয়াইট হাউসের। আর আওয়ামী লীগের ঘরে বাইরে সবাই এখন সতর্ক। এই দুটি ঘটনা অন্যদের সামনে বড় উদাহরণ হয়ে থাকবে। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, এই দুটি ঘটনা বলতে আজিজ এবং বেনজিরের ঘটনাকেই বোঝানো হয়েছে। বাংলাদেশে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার রোল মডেল জাতিসংঘের শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, গতকালকে অনুষ্ঠানে তিনি বলেন। এবং আরও রয়েছে, ভিসায় আটকে আছে ডরিনের ভারত যাত্রা, খালে পাওয়া যাচ্ছে না পলিথিন মোড়া হাড়। অর্থাৎ এখানে এমপি আনারের হত্যাকাণ্ডের প্রসঙ্গে একটু বলতে চাই যে আমরা যেই দেখছিলাম যে তার কিছু দেহের খণ্ডিত অংশ বা স্টোরেজ থেকে উদ্ধার করা হয়েছে এবং সেটি পরীক্ষা নিরীক্ষার জন্য তার মেয়ে এবং আত্মীয়দেরকে সেখানে ভাইকে সেখানে যেতে বলা হয়েছে কলকাতায়। তার ভিসার কারণে সেটি তার মেয়ে এখনো যেতে পারেনি, সেই খবর রয়েছে। কিন্তু তার খুলি, মাথার খুলি এবং তার পরিহিত কাপড় যেটি ছিল সেটি কোথায় গেছে তার খোঁজ কিন্তু করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা। এবং এই খোঁজ খবরের মধ্যেই কিন্তু রয়েছে পুরো প্রক্রিয়াটি। পরের পত্রিকা আসছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ বলছে, জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, 135 পণ্যের উপর বসছে শুল্ক। আসছে বাজেটের খবর, এটি খুবই জনবান্ধব খবর কিন্তু খুবই ভয়ের খবর। ভোগ্যপণ্যের শুল্ক কমানোর পরামর্শ এবং জীবনযাত্রার এই যে ব্যয় বাড়ার খবর, আর সেখানে বলা হচ্ছে যে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে যুক্ত হবে 5% সম্পূরক শুল্ক। অর্থাৎ ইন্টারনেটের খরচ বাড়ছে, সেই খবর সেটি কিন্তু একেবারেই নিশ্চিত। আরও খবর রয়েছে, ভোটের খবর এবং সিন্ডিকেটের সঙ্গে পেরে উঠছে না সরকার, হাইকমিশনের আশঙ্কা। এই প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো। গতকাল মালয়েশিয়ান হাইকমিশনার সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে সিন্ডিকেট রয়েছে এই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে, সেই সিন্ডিকেটের উপরে দুই দেশের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তারা চেষ্টা করছেন, এখন যেহেতু বাজারটি বন্ধ হয়ে যাচ্ছে শুক্রবার, পরবর্তীতে যখন বাজার খোলা হবে তখন পুরোপুরি নিয়ন্ত্রণে এনে বাজার খোলার চেষ্টা করবেন তারা। এই একই বক্তব্য কিন্তু আমরা এর আগের বারও শুনেছিলাম যখন বাজারটি বন্ধ হয়ে গিয়েছিল 2018 সালে। এবারও বাজার বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় 2.5 লাখের মতো কর্মী ইতিমধ্যেই মালয়েশিয়া পৌঁছে গেছেন। আর খবর রয়েছে জেনারেল আজিজের বিরুদ্ধে অনুসন্ধানের চেয়ে দুদকে আবেদন, সে খবর পড়েই ফেলেছি আমরা। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক বলছে, উপজেলার ভোটে বিভিন্ন স্থানে সহিংসতা, বিজয়নগরের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ, চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্পে আগুন, কেন্দ্র দখল নিয়ে চাবি, ছাত্রলীগের 23 জনকে শোকজ, ফেনীতে পোলিং কর্মকর্তা আটক 10। আর রয়েছে রিমেলে ক্ষতিগ্রস্ত কলাপাড়ায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর নিশ্চয়ই এর বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদগুলোতে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের রোল মডেল, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে এই বক্তব্য দিয়েছেন। বেনজির আজিজকে প্রোটেকশন দেবে না সরকার, সালমান এফ রহমান গতকালকে সচিবালয়ে এটি বলেছেন। কলকাতায় শাহিন ও সিয়ামের খোঁজে সিআইডির লুকআউট নোটিশ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে কালীগঞ্জে মানববন্ধন। গোল্ডেন রাইস নিয়ে কৃষি বিজ্ঞানী এবং সুশীল সমাজের টানাপোড়েন, অনুমোদন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়াতে হবে। সালাউদ্দিন আহমেদ, কেমন বাজেট চাই সেই প্রশ্নে তিনি বলেছেন। পরের পত্রিকা জনকণ্ঠ বলছে, মেট্রো যাচ্ছে 5 জেলায়, নেটওয়ার্কে যুক্ত হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী। পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন হবে 2041 সালের মধ্যে। 30 সালের মধ্যে 52 লাখের বেশি যাত্রী চলাচল করবে। যদি গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী 5 জেলা হয়ে থাকে, ঢাকার আশেপাশের 5 জেলা, তখন কিন্তু তাহলে ঢাকার বিস্তৃতি যেমন বাড়বে, মানুষ কিন্তু
সহজে ঢাকা নির্ভর না হয়ে ঢাকার বাইরে থেকে জীবনযাত্রা চালাতে পারবে এবং আসতে যেতে পারবে। অবশ্যই দীর্ঘমেয়াদী প্ল্যান 2041 সালে এটি বাস্তবায়ন হবে, কিন্তু সুদূরপ্রসারী প্ল্যান করলে তবেই না তার বাস্তবায়ন হবে। 41 সাল পর্যন্ত যদিও ঢাকার জনসংখ্যা কত হবে তার যে প্রজেকশন, সেটির সাথে এটি পাল্লা দিয়ে চলতে পারবে কিনা তার একটি কিন্তু ক্রিটিসিজমও রয়েছে। ঢাকার বাইরে বিস্তৃত হচ্ছে মেট্রো নেটওয়ার্ক। ঢাকা মহানগরীর সঙ্গে আশেপাশের জেলা সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী জেলার সঙ্গে যুক্ত হচ্ছে মেট্রো রেল নেটওয়ার্ক। 30 সালের মধ্যে যুক্ত হবে। এছাড়া এমআরটি লাইন 6 এবং এমআরটি লাইন 1 এর মাধ্যমে যুক্ত হবে গাজীপুর এবং মুন্সিগঞ্জ জেলা। 5 নর্দার্ন রুটের মাধ্যমে নরসিংদী। বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে তারা। পরের পত্রিকার ডেইলি স্টার রয়েছে আমার কাছে। ডেইলি স্টার বলছে ইমপ্লিমেন্টেশন লিমস অ্যালন নিউ স্কুল কারিকুলাম। এই নিউ স্কুল কারিকুলাম নিয়ে কথা বলবো আজ। আর পাশের ছবিটি রয়েছে, এটি অবশ্যই দর্শক যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটি কিন্তু রিমেলের যে ক্ষয়ক্ষতির ছবি সেটির একটি চিত্র তুলে উঠেছে। একজন ঘরের কর্ত্রী, তিনি তার একটি টিনের ট্রাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, যেটির ভেতরে তার হয়তো সমস্ত সম্পত্তি সেখানে রয়েছে। তিনি অপেক্ষায় আছেন ত্রাণের। মাথার উপর ছাতা নেই এবং মাথার উপর চাল নেই, হয়তো তিনি অপেক্ষায় রয়েছেন সরকারি সহায়তার বা কেউ তাকে কোনো ধরনের সহায়তা দিতে আসবে।